মানুষরা মনে করুক যে হুজুরদের হাত এরকম না, হুজুরদের হাত কি এইরকম, কেবল এরকম না, এইরকম, এটা মনে করুক ইনশাআল্লাহ। আলেমদের টাকা থাকা উচিত, ব্যবসা বাণিজ্য আলেমরাই তো নিয়ন্ত্রণ করবে। আবু বকর যদি এই আল্লাহর জমিনে নবী রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ হয়ে থাকেন অথবা সবচেয়ে দামি মানুষ হয়ে থাকেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যদি নারীদের মধ্যে শ্রেষ্ঠতম হয়ে থাকেন, তাইলে অর্থ এখানে একটা বড় ভূমিকা পালন করেছে। আলেমদের হাতে টাকা থাকলে এগুলো দিয়ে জুয়ার হাউস তৈরি হবে না। আলেমদের হাতে টাকা থাকলে এটা দিয়ে মদের হাউস তৈরি হবে না, এটা দিয়ে সিনেমা বানাবে না। আলেমদের হাতে টাকা থাকলে আরেকটা আল ইত্তেসাল ইসলামিক ইনস্টিটিউট তৈরি হবে, তাই না? ইনশাআল্লাহ। অতএব এই পৃথিবীতে দুজন ইসলামের পক্ষে যে দুজন মানুষের সবচেয়ে বেশি অবদান, এই দুজনই টাকাওয়ালা ছিল। একজন খাদিজা, আরেকজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজনের মধ্যে আরেকজন ওসমান গনির কথা আমরা জানি। 10 জন আশারে মুবাশশারের মধ্যে আমি গুনে দেখেছি এর মধ্যে প্রায় 9 জনই ধনী ছিল। ধন সম্পদ লাগবে, আপনারা এরকম সম্পদ উপার্জনের জন্য হালাল প্রচুর রাস্তা তৈরি করেন ইনশাআল্লাহ, নাকি ইনশাআল্লাহ? এমন কিছু মানুষ আমরা তৈরি করব, এরকম একটা প্ল্যান নিয়ে আমরা সামনে আগাই।